জয়নগর বিএলআরও অফিস যেন দুর্নীতির আঁতুড়ঘর। টাকার বিনিময়ে রেকর্ড হচ্ছে জমির নাম বাদ যাচ্ছে প্রকৃত জমি মালিকদের। রেকর্ড ঠিক করতে গেলে দিতে হবে ঘুষ। টাকা নিয়ে রীতিমতো দর কষাকষি বিএলআরও অফিসের ক্লার্কের। জয়নগর বিএলআরও অফিস ঘুষ নেওয়ার অভিযোগ, স্বাভাবিকভাবে এলাকায় চাঞ্চল্য, যদিও অস্বীকার করেছেন ওই ক্লার্ক। অভিযোগ, ঘুষ না দিলে কাজ হয় না। রাজ্যের বিএলআরও অফিসগুলো দুর্নীতির আঁতুড়ঘর হয়ে উঠেছে। টাকা না দিলে কোনো কাজই হয় না। তার একটা ভিডিও বলে দেবে কতটা দুর্নীতিগ্রস্ত হয়ে উঠেছে এই বিএলআরও অফিসগুলো। বিএলআরও অফিসগুলো জমি মাফিয়াদের নকল দলিল নিয়ে প্রকৃত জমির মালিকদের নাম কেটে অন্যের নামে রেকর্ড করে দিচ্ছে টাকার বিনিময়ে। আর সেই রেকর্ড কাটতে গেলে বছরের পর বছর কেটে যাচ্ছে। প্রতিটা ধাপে ধাপে আসছে টাকার দাবি। আর অসহায় মানুষগুলো যখন বিএলআরও অফিসের ক্লার্কের কাছে যায় সেই রেকর্ড সংশোধন করতে, সরাসরি জানাচ্ছেন টাকা না হলে এক ধাপ কাজ হবে না। 2021-22, 2023-এর ফাইল টপকে 2025-এর ফাইল ধরতে গেলে টাকার দরকার। সরাসরি হাত পেতে টাকা ঘুষ নিচ্ছে। এই ছবি চলে এসেছে সংবাদ মাধ্যমের হাতে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। আপনাদের সেই ঘুষ নেওয়ার ভিডিও, মানে ঘুষ নিয়ে কাজ করার যে ভিডিও দেখুন। বসুন চুপচাপ বস, 330 ধর 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 ধর। বসুন চুপচাপ বস, বসুন চুপচাপ বস, 330 ধর 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 ধর। 330 কত? 330 ধর 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 ধর। এটা আমার নিজের এটা কিপিএস ডিলার ফাইল। বুঝি না, এটা আমার নিজের ব্যক্তিগত, আমার নিজের বাস্তব। 1000 টাকা কিপিএস ডিলার ফাইল। 1000 টাকা দেবো? হ্যাঁ দিলে হয়ে যাবে। হ্যাঁ এক্ষুনি আমার তাহলে এইভাবে চলে আমি পয়সা করিনি। আমি ছাড়বো না স্যার, এক্ষুনি গিয়ে গাওয়ার তো ধরবো এক্ষুনি। 400 পিটিশন পড়লো যে লোক 22 সাল 23 সালে মাথা খারাপ করে দিত, 25 সালে 500 টাকা দিচ্ছি। 500 টাকা দিচ্ছি। এই এনকোয়ারি হয়নি? হ্যাঁ না না, ইনকোয়ারি দরকার। ইনকোয়ারি না করলেও হবে। হ্যাঁ ইনকোয়ারি না করলে আমার বাসায় বসে আছে, ইনকোয়ারি করে দিন না, অসুবিধা নেই। ইনকোয়ারি করলেও হবে। 500 টাকা দিচ্ছে। বসুন চুপচাপ বস, 330 ধর 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 ধর। 500 টাকা দিচ্ছে। বসুন চুপচাপ বস, 330 ধর 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 ধর। বসুন চুপচাপ বস, বসুন চুপচাপ বস, 330 ধর 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 ধর। 330 কি নির্লজ্জ এই ভিডিও! হাত পেতে টাকা নিচ্ছেন এবং টাকা নিয়ে বলছেন বস ওখানে চুপচাপ বস। জয়নগর 1 নম্বর বিএলআর অফিসের ক্লার্ক নীলরতন নস্কর প্রকাশ্যে অসহায় মানুষদের কাছে হাত পেতে টাকা নিতে দেখে আমরা সরাসরি বিএলআরওকে জিজ্ঞাসা করেছিলাম। বিএলআরও হতভম্ব হয়ে তিনি এই বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। বিএলআরও অনুপম চক্রবর্তী তিনি কি বলেছেন দেখুন। আপনার একটা অফিসারের নামে যে অভিযোগ উঠেছে, উনি নাকি টাকা নিচ্ছে এবং সেটা অন ক্যামেরায় দেখা গেছে। কি বলবেন বিষয়টি? এই ব্যাপারটা দেখুন, একটা চ্যানেলে আমি খবরটা জাস্ট পেয়েছি, তদন্ত করে দেখা হবে। তবে সাধারণ মানুষের যে কাজগুলো ওরা করাতে আসে আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখি। তো একজনের বাইট দেখলাম যে উনি মানে এডি মেলায় পাঠানো হয়েছিল, ওনার একটা ফ্যামিলিতে প্রয়োজন ছিল, সেগুলি পাঠানো হয়েছিল বলে আমার যতটা মনে পড়ছে। আমার মনে পড়ছে না, আমাদের অফিসে প্রচুর কাজ আছে। তো লিগাল প্রসেসে আমরা কাজগুলো করার চেষ্টা সেভাবেই করছি। যেটা শুনেছি ওটা তদন্ত করে সেটা দেখা হবে, ঘটনা যেটা ব্যবস্থা করে সেটা কোনো লিখিত আমরা এখনো কোনো কমপ্লেন পাই, সেটা পেলে আমরা তখন সেভাবে করতে পারবো। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন নীলরতন মণ্ডল। নীলরতন নস্কর, যার বিরুদ্ধে এই টাকা নেওয়ার অভিযোগ, তিনি কি বলছেন শুনুন। আপনার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ, কি বলবেন? এটা ফেক নিউজ। ও পুরানো পিটিশন আমি কাজ করে দিচ্ছিলাম এবং ও নতুন পিটিশন নিয়ে এসছে একটা, তার পরিবর্তে ওর কাছে কোনো ছিল না, পর্চা ছিল না। পর্চার জন্য 20 টাকা রেভিনিউ লাগে, সেই 20 টাকা চেয়েছি, ও 500 টাকা নোট দিয়েছিল। আমি তার পরে 480 টাকা ফেরত দিয়েছি, সেটা কিন্তু দেখায়নি।
480 টাকা আমি ফেরত দিয়েছি ওকে, 20 টাকা রেভিনিউর জন্য কেটে 480 টাকা ফেরত দিয়েছি, সেটাও দেখায়নি। হ্যাঁ, ও বারবার আমার কাছে এসে ডিস্টার্ব করে। আমি বলেছি 2/7/25 পিটিশন, এখন হবে না, এখন 22 সাল 23 সাল 24 সালের কাজ হচ্ছে, তবুও জোর করে আমার কাছে সবসময় এসে দাঁড়িয়ে থাকে, আমার কাজে ডিস্টার্ব করে। আমি প্রচুর লোককে সার্ভিস দিই, বহু পুরানো কাজ করে করে আমি সবে এখানে এসেছি। কেন এরকম, ও কেন এটা করলো, কি মনে হচ্ছে? ওর সাথে ও প্রতিদিনই আসে, ওর সাথে ইয়ার্কি ফাঁসাবো, কথাবার্তা ও হাসে সবসময়, ইয়ার্কি শোনায় আমার সাথে, সেই জন্য ও একে এটা মিথ্যে করে ফাঁসিয়ে যায়। আপনি কি চাইছেন? আমি টাকার বিনিময়ে কাজ করিনি, সঠিক তদন্তটা হোক। এ কেন ফাঁসানোর চেষ্টা করছে কেন? আপনার কি পুরাতন কোনো রাগ পাক আছে? না, এর সাথে তো কোনো আগে কোনো ছিল না, ওই অফিসে এসে পরিচয়, এর সাথে আগে কোনো ছিল না। ও একটা পুরানো বেআইনি কাজ আমার দিয়ে করানোর বারবার চেষ্টা করছিল, আমি করে দিইনি বলে এটা ফাঁসানোর চেষ্টা করলাম। ফাঁসানোর চেষ্টার অভিযোগ করছেন নীলরতন বাবু। যদিও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুকু আলী মোল্লার বক্তব্যটাও এবারে আপনাদের শোনাই, দেখুন। অফিসের একজন স্টাফকে টাকা নিতে দেখা গেছে, সেই ভিডিও ভাইরাল হয়েছে, কি বলবেন? দেখুন, বিষয়টা আমি আজ সকালে দেখছিলাম, এখনো পর্যন্ত কোনো লিখিত কেউ জানায়নি। তাও আমি বিএলও স্যারকে বলেছি আমাদের হাই লেভেলকে জানাতে, যদি বিষয়টা এটা হয়ে থাকে সেটা ঠিক হয়নি। আমি আমার বিধায়ককেও জানিয়েছি, যারা এই দুর্নীতির সঙ্গে যদি কেউ যুক্ত থাকে কোনো অফিসার, আমরা অবিলম্বে তার বিরুদ্ধে অবশ্যই স্টেপ নেওয়া হবে। যে অভিযোগ টাকা দিয়ে নাকি রীতিমতো জায়গা জমি এখানে নাকি রেকর্ড করিয়ে নিচ্ছে। দেখুন, এটা যারা বলছে, আমি একটা বাইট দেখছিলাম, যাদের পায়ের তলায় মাটি নেই, যে বিজেপি, তাদের এই সবগুলো কথাবার্তা। স্বাভাবিকভাবে আলোড়ন পড়ে গিয়েছে বিরোধী মহলে। বিজেপি নেতা অলোক হালদার কি বলছেন শুনুন। জয়নগরে আজকের একটা ভিডিও সামনে এসছে, কিন্তু এই ঘটনা আজকের নয়। দীর্ঘদিন ধরে জয়নগর সহ দক্ষিণ 24 পরগনার বিভিন্ন ভূমি দপ্তরে এই কাজ চলছে। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, তাদের কষ্টার্জিত পয়সায় একটা ভূমি ক্রয় করলে তার রেকর্ড থেকে তার দলিল পর্যন্ত সরকারি অফিসে অর্থের বিনিময়ে তবে তাদেরকে সরকারি সুযোগ সুবিধা পাওয়ার ব্যবস্থা হয়। সিপিএম নেতা অপূর্ব প্রামাণিকের বক্তব্য শোনাবো এবার আপনাদের। যারা এই অফিসারের কি আপনি দোষ করবেন? যারা সরকার চালায়, যারা এই সিস্টেমটাকে চালাচ্ছে, তারা যদি ঘুষ নেওয়ার অপরাধে জেলে থাকে, ফলে এই অফিসাররা তো দেখছেন যারা সমাজের মাথা, যারা সরকারের মাথা, তারা ঘুষ নিচ্ছে এবং তারা জেলে থাকছে, আবার বেরিয়ে এসে তারা বেহাল তবিতে ঘুরে বেড়াচ্ছে। কে নয়? তৃণমূলের শাসক দলের নেতা অনুব্রত। কার নাম ধরবেন আর কার নাম বাদ দেবেন? আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।